গুড মর্নিং এভরিওয়ান। শুক্রবার একটা নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো চিনির বলি সকালবেলা মানে এখন যেটা আমরা কি খবর নিয়েছি, চিনির হচ্ছে মান্থলি 2টো স্যাটারডে স্কুল থাকবে আর 2টো স্যাটারডে অফ থাকবে, মানে 2nd and 4th অফ থাকবে, 1st and 3rd স্কুল হবে যেমন ব্যাংকে হয়, আর সানডে অফ। তো সকালবেলা উঠেই না আমি যখন ফ্রেশ হতে যাই, আগে তো চিনিকে দিতে যাওয়ার ব্যাপার ছিল না, তো জামাকাপড় নর্মাল অন্য জামাকাপড় চেঞ্জ করে পড়তাম, বাট এখন যেহেতু চিনিকে দিতে যাই তো একবারে রেডি হয়ে যাই যাতে চিনিকে ছাড়তে যেতে পারি, আর কিছুটা কাজ করে রেখে যাই, বাকি কাজটা বাড়িতে এসে করি। তো চিনি আজকেও একটা পাতলা জামা পরিয়েছি, কারণ বেলার দিকে খুব গরম লাগে, তাই উপর থেকে ওকে একটা ক্রোশেটের জ্যাকেট পরিয়ে দিয়েছি। তো এইগুলো পরে টোরে এখন ম্যাডাম যাবে। এই জুতোটা পরতে চাইছিল না, কিন্তু এই জুতোগুলো যদি না পরে না ছোটো হয়ে যাবে, তো ভাবলাম চল একদিন দুদিন পরলে আবার এই জুতোগুলো ও পরতে চাইবে, তো ওই জন্য ওই জুতোটা দিয়ে দিয়েছি। একটা কথা বলি, আমি যখন এই লাস্ট আমার শাশুড়ি মা আসার পরে যখন আর কি বেশ কয়েকটা ব্লগে শ্বশুরবাড়ির কথা বলছিলাম, তো অনেকে হয়তো ভাবছে যে সুচন্দ্রা বাসুর যে সারনেমটা, বাসুটা আমার মানে শ্বশুরবাড়ির দিকের টাইটেল, বাট অ্যাকচুয়ালি না, আমার মানে বাবার বাড়ির টাইটেল হচ্ছে বাসু, তাই জন্য আমি বিয়ের পরে কিছুতে চেঞ্জ করিনি। খালি আমার ভোটার আই কার্ডটা আমার শ্বশুরবাড়িতে অ্যাড্রেসে করা হয়েছিল বিয়ের পরে, তো ওই জন্য ওখানে সুচন্দ্রা বাসু তারপরে নায়ার করা হয়েছিল। আর একটা যেটা সেটা হচ্ছে আমি প্যান কার্ডে কিছু কারণের জন্য চেঞ্জ করেছিলাম, সেখানেও সুচন্দ্রা বাসু নায়ার করা আছে, বাট আমি ওই নতুন যে প্যান কার্ডটা এসছে না, ওটা আমি এখনও বেরই করিনি, ওটা আলমারিতেই তুলে রেখে দিয়েছি। পুরনো প্যান কার্ডটাই ইউজ করি, কারণ প্যান নাম্বার তো কখনো চেঞ্জ হয় না, প্যান নাম্বার সেমই থাকে, তো যেখানে যা দরকার পড়ে ওই পুরনো প্যান কার্ডটা নিয়েই আমি যাই, ওটারই জেরক্স দিই। আর সারনেম এখন তো চেঞ্জ করার কোনো প্রয়োজনই পড়ে না, ম্যারেজ সার্টিফিকেট থাকলেই হলো, তো সেক্ষেত্রে আমি কিছু চেঞ্জ করিনি। আর আমার সুচন্দ্রার পাশে বাসু সারনেমটা আমার অলওয়েজ খুব ফেভারিট। এক তো হচ্ছে চেঞ্জ করতেই হবে, এরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই মেয়েদের বিয়ের পরে, তো আমার ভালো লাগে, আমি ওই জন্য রেখেছি। সেকেন্ড হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছে আমাকে যে সন্দীপ তো তাহলে কী করে ভালো বাংলা বলে। অ্যাকচুয়ালি আমার যিনি ফাদার ইন ল মানে সন্দীপের বাবা যিনি, উনি হচ্ছেন মালায়ালি। তো উনি মানে কেরালাতেই পড়াশুনো, বড় হওয়া সব কিছু, তারপরে কাজের সূত্রে যেমন বললাম বাইরেই ছিলেন, বারাণসী, আসাম, এরকম জায়গায় থাকতেন। তো কেরালা থেকে অনেক বছর আগেই চলে এসছেন, এখনও বাড়ি মানে আমাদের কাকা শ্বশুর এরা সবাই রয়েছেন। লাস্ট বছর দেড়েক হলো মানে আর কি আমার শাশুড়ি মানে ঠাকুমা শাশুড়ি হন যিনি, তিনি এক্সপায়ার করেছেন, তো সেই সমস্ত তো রয়েছেই, বাট তারপরে কি হয়েছে না, সন্দীপরাও ছোটোর থেকে মামা বাড়িতে রয়েছে বললাম, তো এইখানেই আর কি রয়ে গেছেন। এবার যাওয়া আসা তো হয়, বাট আমি কখনো যাইনি, ইচ্ছা আছে চিনি আর একটু বড় হলে প্ল্যান করবো, কারণ কেরালায় তো আর যে অন্য জায়গার মতন ট্যুরে যাই ঘুরে চলে আসবো সেরকম না, হাতে একটু সময় নিয়ে যেতে হবে, যেহেতু মানে সন্দীপের কাকা মানে আমাদের কাকা শ্বশুর আঙ্কেলরা রয়েছেন, সবাই রয়েছেন, তো ওই জন্য। আর সন্দীপ যেহেতু বললামই ওর মানে ছোটো থেকেই কলকাতায় রয়েছে, কলকাতায় পড়াশুনো সমস্ত কিছু, তো সন্দীপ ওই জন্য খুব ভালো করে বাংলা বলেন। মেন ব্যাপার যেটা হচ্ছে সন্দীপের বাবা তো মালায়ালি, বাট মানে মা মানে আমার শাশুড়ি মা যিনি, উনি তো বাঙালি, তো সন্দীপরা এখানেই রয়েছে, তো ওই জন্য সন্দীপ ভালো বাংলা বলে, খালি সারনেমটাই আর কি শুনলে অনেকে ভাবে যে বাংলা বোঝে না, তো এটাই হচ্ছে ব্যাপার। এবার অনেকে জানে যে সন্দীপ মালায়ালি, বাট অনেকে যারা দুম করে না জানে তারা হয়তো সারনেমটা শুনলে ভাবে যে সন্দীপ বোঝে না, বাট অ্যাকচুয়ালি সন্দীপ সবই বোঝে, সবই ভালো করে বলতে পারে, সবই করে। তবে হ্যাঁ, আমার যিনি শ্বশুরমশাই, ওনার কথা শুনলে বুঝতে পারবে, উনি এত বছর হয়েছে কেরালা থেকে চলে এসছেন, বাট স্টিল ওনার কথায় খুব টান, মানে উনি কথা বললে বুঝতেই পারবে যে মানে উনি ভালো করে বাংলা বুঝিয়ে হয়তো দেবে তোমাকে, আপনি তুমি যেভাবে যা হোক বুঝিয়ে দেবে, কিন্তু কথায় টান আছে, বুঝতেই পারবে যে এখনও বাংলা অত ক্লিয়ার বাংলা বলতে পারেন না, বাট উনি কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, তামিল জানেন, তেলেগু জানেন, হিন্দি জানেন, বাংলা কাজ চালানোর মতন জানেন, ইংলিশ জানেন, অনেকগুলো 5টা-6টা ল্যাঙ্গুয়েজ জানেন, যেহেতু অনেক বাইরের মানে অনেক সিটিতে কাজ করেছেন না, তো ওই কারণে। তো এই হচ্ছিল ব্যাপার, যে সন্দীপ এই কারণে খুব ভালো বাংলা বলতে পারে। আর সুচন্দ্রা বাসু যে সারনেমটা, ওটা আমার বাবার বাড়ির সারনেম, সন্দীপের না, সন্দীপের সারনেম হচ্ছে সন্দীপ নায়ার, NAIR। তো মালায়ালিদের যে টাইটেলগুলো হয় অনেকেই জেনে থাকবে, নায়ার মালায়ালি টাইটেল। তো এই হচ্ছে ফান্ডা। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর চিনি ঘুমাচ্ছে, আমি এখন একটু লুকিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ চিনি জেগে থাকলে আইসক্রিম খাওয়াটা খুব টাফ, কারণ ম্যাডাম খেতে চাইবে, আর না খেলেও কী হয় বলো তো, হাতে নেবে, টানাটানি করবে। তারপরে গিয়ে আমি একটু শোবো, আর একটু চিকেন ম্যারিনেট করেছি রেখে। তো সন্দীপদের একটা গেট টুগেদারের প্রোগ্রাম রয়েছে, তো ওখানটায় সন্দীপ একটা, এর আগেও একবার বলেছিলাম, নভেম্বর মাস ছিল মনে হয় প্রবাবলি, তো তখন তো ড্রাই চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম চিকেন 65 বানাবো, তো চিনি ওগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। সন্ধেবেলা এখন চিনিকে আগে দুধ সুজি খাইয়ে নেব, আর তারপরে আমি আর মাসিমণি চা খাবো। সন্দীপ নেই, সন্দীপ একটু বেরিয়েছে, তারপরে ওরা সন্দীপ যখন যাবে তার আগে চিকেনটা ওকে ভালো করে রেডি করে দেবো। আর ওই যে ট্রেটা কিনেছিলাম, ওই ট্রেটা ওইখানে রেখেছি, বুঝলে, ঘিয়ের বোতল টোতল রাখার জন্য ওখানে রেখেছি।
তো এইদিকে চিকেন 65টা বানানোর জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই ছোটো কড়াইটা বেশ হেল্প হয় অনেক জিনিসে, মানে অনেক জিনিস করার জন্য আমার খুব হেল্প হচ্ছে। তো চিকেন 65 করে দিয়ে দিলাম। সন্দীপ চলে গেছে, আমার মাসিমণির চাটাও খাওয়া হয়ে গেছে। রান্না আমার আর মাসিমণির দুপুরেরটাই ছিল। চিনি খালি একটু আমার থেকে ফ্রাইড রাইস খেয়েছে, আর আলাদা করার জন্য খাবার বানাইনি। আর মাসিমণির জন্য খালি 2টো রুটি আনিয়েছিলাম। মাসিমণি বলছিল করবে, আমি বললাম কি দুজনের জন্য খালি নিজের জন্য 2টো রুটি খাটনি করে করতে যাবে, কিনেই আনছি। তো সন্দীপ এনে দিয়ে গেছিলো। আর এটা আমি পরের দিন সকালে ব্রেকফাস্টে খাবো পুডিং, ওটাই আর কি ওটস আর চিয়া সিডটা দিয়ে ভিজিয়ে রাখলাম। ব্লগটাও শেষ করি, আবার দেখা হবে একটা অন্য ব্লগে। টাটা।